এগুলো ধ্বংস হচ্ছে। মমতা সরকারের সময় যেগুলো অনৈতিকভাবে জোর জবরদস্তি গায়ের জোরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো শেষ হচ্ছে, আর এটা হবে। এই যে সরকার এসেছে, যত অনৈতিক কাজকর্ম হয়েছে আর যত অনৈতিক জিনিসপত্র আছে সবটারই ধ্বংস হবে। এটা পৌরসভা বলতে পারবে যে 13টা কি 56টা, আমাদের শোনা আছে 56টা নোটিশ হয়েছে, 13টা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে, আরও হয়তো ভবিষ্যতে আরও 56টা থেকে আরও 13টার বাইরে গিয়ে কতটা হবে সেটা বলতে পারবো না। তবে যা বেআইনি আছে এই সরকারের আমলে কোনো বেআইনি থাকবে না, ওটাও যাবে। যেটা বেআইনি আছে, প্রদ্যুৎ দাস, ফারুক গাজী, এরম কোনো মেনশনের বিষয় নেই। যার যার বেআইনি আছে, সে যদি আমার বেআইনি জিনিস থাকে আমারটাও যাবে। 100বার টাকিবাসীর সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা একটা টাইম এমন হয়ে গেছিলো, টাকিবাসীকে এখানে মানে ব্রাত্য করে বাইরের থেকে এসে হুজ্জুতি চলেছে, সবাইকে যেন বিশাল একটা কিছু ভেবে নিয়েছিল। এই যেটা ভাঙা হচ্ছে সেটাকে নিয়ে আমরা যখন বারংবার প্রতিবাদ করেছি, তখন তার মুখ দিয়ে হুমকি পর্যন্ত এসেছে, সে কল রেকর্ডও আমাদের কাছে আছে। তার নিজের বক্তব্য ছিল এটা নাকি বৈধ সম্পত্তি। তা সেদিনেই আমরা প্রশ্ন করেছিলাম যে সরকারের সম্পত্তি নদীর ধার, তাকে কে বৈধতা দিয়েছে? তো যারা বৈধতা দিয়েছিল তারা আজকে হাতে করে ভাঙছে। এর বেশি এ তো করুণ পরিণতি তাদের, যে যারা বৈধতা সার্টিফিকেট দিয়েছিল তারা আজকে ভাঙছে। সেটা পৌরসভা বলতে পারবে। সে আপাতত শুনছি এটা কোর্টের অর্ডারে দুটো হচ্ছে, পৌরসভা বলতে পারবে, ওটা তো আমরা বলতে পারি না। এটা হচ্ছে ওই পাশে দিশা, এটা সিটি। আর যে দিশা সেটার মাথায় এই যে যেদিন ভোট হলো, মানে রেজাল্ট বেরোলো, সেদিন অটোমেটিক দেখলাম মাথার ওপরে গেরুয়া ধ্বজ উঠে গেল। সে নিজেদেরকে বিজেপি প্রমাণ করতে গিয়েছিল বোধ হয়। একজন বারিক বিশ্বাস, যিনি মুসলিম, তিনি যখন মাথার ওপরে এই ধ্বজটা তুলেছে না, সেই দিন আমরা জানতাম এর পতন ঘটে যাবে। কারণ এগুলো ধর্ম নিয়ে খেলা করেছে, প্রতি মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আর ভগবান সেটা মানে না, কোনো ঈশ্বরই সেটা মানে না। তিনি তার ভগবানকেও অমান্য করেছে আর আমাদের ভগবানকেও অবমাননা করেছে, তো তারও তো ধ্বংস হবে। এটা ঈশ্বরের খেলা, এ তো দেখতে হবে। হচ্ছে হচ্ছে হচ্ছে
বলছি টাকিতে আজকে দুটি গেস্ট হাউস ভাঙার যে অর্ডার ছিল আজকে একটি ভাঙা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা প্রায় বছর তিনেক ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হচ্ছে। এই যখন পারমিশন দেওয়া হয়েছিল তখন তো আপনি পৌরসভার চেয়ারম্যান। আমি যখন পারমিশন দিয়েছিলাম, চেয়ারম্যান ছিলাম। ওনারা যে পারমিশন নিয়েছিলেন, যে কাগজ, সেই কাগজের ভিত্তিতে আমরা পারমিশন দিয়েছিলাম, মানে ওনাদের জমি যতটা করা উচিত, কিন্তু সেটা পরবর্তীকালে ওনারা সেই পারমিশনের ভিত্তিতে করেননি। আর সিসিও নেননি, সিসি অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা মিউনিসিপ্যালিটির কাছ থেকে শেষ নিতে হয়, সেটা ওনারা নেননি। সিসি নিতে গেলে হয়তো তখনই ধরা পড়ে যেত। বিষয়টা এইটাই। এতদিন পদক্ষেপ হয়নি কেন? এতদিন পদক্ষেপ হয়নি বলতে, এটা তো মানে ওনারা আমাদের কাছে সিসি নেননি, আমাদের ইঞ্জিনিয়ারও সিসি দেয়নি। এবার আমরা তো, ওনারা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান ভিত্তিতেই হয়েছে। পরবর্তীকালে যখন বছর তিনেক আগে কেস হয়, তখন ইরিগেশন, পৌরসভা সকলে তখন কোয়ারিজ করে, এবং শুধু এই দুটো গেস্ট হাউস নয়, আমরা বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে যে গভর্নমেন্ট গড়ার পরেই যে অর্ডার বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, তার ভিত্তিতে আমরা 56টা জায়গায় নোটিশ করেছি। সবগুলো কি ভাঙা হবে? না, তার মধ্যে যারা কাগজ ঠিক আছে, যাদের সঠিক আছে, সেরকম কাগজও তারা জমা দিয়েছে। আবার তার মধ্যে আমরা মোটামুটি এখনো পর্যন্ত 13টা দেখছি। 13টার মধ্যে কাদের গলতি আছে, তাদের কাগজে সঠিক তথ্য নেই, সেই 13টাকেও আমরা নোটিশ করেছি। আগামী দিনে একেবারে অবৈধ নির্মাণ পৌরসভা থেকে একদম একদম একদম। আপনার নাম? আমি সোমনাথ মুখার্জি, পৌরপ্রধান, টাকি পৌরসভা। টাকি নিয়ে যে মামলা হয়েছিল, আজকে হাইকোর্টে শুনানি কি হলো? আজকে শুনানি নয়, আজকে অর্ডারটা কমপ্লাই করার ডেট ছিল। সকাল থেকে আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই দুই বিল্ডিংকে কেন্দ্র করে, এই দুই গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। এতদিন মানা হচ্ছিল না, হঠাৎ বিজেপি সরকার আসার পরে অবৈধ নির্মাণ। এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে এবং এর আগেও হাইকোর্টে মামলা ফাইল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বিশেষ রকমভাবে ডকুমেন্টস কালেক্ট করে মামলাটা ফাইল করার জন্যে। এটা হলো বিশেষ ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর সেকেন্ড টাইম মামলাটা ফাইল করা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করার পর আজকে যে অর্ডারের কমপ্লাই হচ্ছে, যে ডেমোলিশন করা হচ্ছে পুরো বিল্ডিংটা। এবং আমার ওই অঞ্চলে বাড়ি, আমরা জানি যে কিভাবে এই সমস্ত অবৈধ কার্যকলাপগুলো ঘটে, কারা কারা এর সঙ্গে জড়িত,
তারা মানে দীর্ঘদিন ধরে প্রচুর কোটি কোটি টাকা এবং এই কোটি কোটি টাকাগুলো এই সমস্ত অবৈধ নির্মাণ, যেটা হলো বাংলাদেশের সঙ্গে, আপনি এই হোটেলগুলো দেখতে পাবেন যে এমনভাবে কনস্ট্রাকশনটা নদীর ওপর করা হয়েছে যে মানে কোনো ব্যক্তি হোটেল থেকে সোজা নদী থেকে বাংলাদেশে বেরিয়ে যেতে পারে। এরা কি রাজনৈতিক কোনো পাওয়ার নিয়ে করেছিল? এরা রাজনৈতিক 2011 সাল থেকে টাকির একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা সম্পূর্ণরূপে বিঘ্নিত ঘটানো হয়েছে। আমরা ছোটোবেলা থেকে টাকির বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম আমরা পার্টিসিপেট করে আসছি এবং সেখানে দেখছি যে সেই সমস্ত পরিবেশগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে 2011 সালের পর থেকে। তারপরে এবার এরা এখানে সবথেকে বড় জিনিস হলো নদীর পাড়ে অবৈধ মানে কনস্ট্রাকশন করে সেখান থেকে বাংলাদেশের সঙ্গে এদের সম্পূর্ণরূপে লিঙ্ক, এবং সেটা হলো বৈধ পথে কিছু হয় না, এটা সম্পূর্ণরূপে অবৈধ পথে। এর পরবর্তীতে যেটা ধরা হবে সেটা হলো বাংলাদেশ থেকে যারা কাঁটাতার পেরিয়ে এসে শ্বশুরকে বাবা বলে চালাচ্ছে, মানে মামা শ্বশুরকে বাবা বলে চালাচ্ছে, তাদের প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশান জারি করেছে, সেখানে বলা হয়েছে যে যারা আইডেন্টিফাই করো তাকে ডিপোর্ট